ডিমোশন হয়ে নামতে হয়েছে ৮ নম্বরে। হয়তোবা কোনো ক্যামিও ইনিংস খেলার একটা চিন্তাই করেছেন জাকির আলী অনিক। শুরুটা সেভাবেই করেছেন, প্রথম বলে জেসন হোল্ডারের বলে লং অন দিয়ে একটা ৪ মেরেছেন। সেই জানান দিচ্ছিলেন জাকির আলী অনিক হয়তোবা পুরনো রূপে ফিরে আসছে। তবে যেই কথা সেই কাজ, পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন জাকির আলী অনিক। জেসন হোল্ডার আবেদন করলে সৈকত তিনি আউট দিয়ে বুঝিয়ে দেন, জাকির তোমার সময় ফুরিয়ে এসছে। যদিও সৈকতের বিপক্ষে রিভিউ নেয় জাকির আলী অনিক, তবে খুব একটা লাভ কিন্তু হয়নি। আউট হয়েছেন, রিভিউটা লস্ট করে গেছেন জাকির আলী অনিক। জাকির আলী অনিককে যদি ৮ নম্বরে ব্যাটিং করতে নামানোই হয়, তাহলে কেন তাকে একাদশে নেওয়া হয়েছে তা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। যেখানে নাসুম রিশাদকে আগে নামানো হয়েছে, সেই জায়গায় জাকির আলী অনিককে আগে নামানোই যেত। তবে জাকির আলী অনিক যে ইনফর্ম অবস্থায় আছে তা বুঝিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এক প্রান্ত আগলে রেখেছিলেন ওই তানজিদ হাসান তামিম, তিনি একাই লড়াকি পুঁজিটা করে গেছেন, সাইফকে সঙ্গে নিয়ে করেছেন রাহানের পাহাড় সমান একটা ইনিংস। তবে সেই রানটা খুব একটা কার্যকরী হয়নি। 89 রানেই কাটা পড়েছেন, তবে তিনি যে দেশের জন্য খেলেছেন তা প্রমাণ করেছেন। সেঞ্চুরির আশাটা একবারের জন্য করেনি, যদিও করতো তাহলে অবশ্যই সেঞ্চুরি দেখা পেয়ে যেত। তবে তিনি চেয়েছিলেন বাংলাদেশ দলের স্কোরটা যাতে অনেক বেশি হেলদি হয়। তবে বাংলাদেশ দল 152 রানের টার্গেটে খুব সহজেই পৌঁছে যায় টিম ওয়েস্ট ইন্ডিজ। যদিও এই ম্যাচে বাংলাদেশ দল একের পর এক বাজে ফিল্ডিং, ক্যাচ মিসের কারণে ম্যাচগুলো হেরেছে। তবে শেষ দিকে রিশাদের খানিকটা চেষ্টা তাতে শুধুমাত্র জয়ের ব্যবধানটাই কমিয়েছে। 4 বছর পর ঘরের মাঠে হোয়াইট ওয়াশ বাংলাদেশ।